ঘুম থেকে উঠতে সকালবেলা একটা ম্যাজিক দেখলাম। ম্যাজিক বলতে বলে আমার খুব খুশি লাগছে। এই যে আমি নতুন কিছুদিন আগে গাছটা কিনে আনছিলাম বাজার থেকে, মানে এই গাছটাতে একটা ফুল ফুটছে লাল রঙের। আমি জানি না মানে কালারটা মোবাইলের মধ্যে এরকম কি লেগে আইতেছে, কিন্তু পুরোপুরি কিন্তু লাল না। আর এদিকে আরেকটা হলুদ কালার ফুল ফুটছে, এটা ওই গাছটাও আমি কিনে এনেছিলাম। আর এটা তো একটা ফুল ফুটলো। তো সব আমার খুব ভালো লাগছে, আর সব কিছু হলুদ হলুদ দেখে আমার খুব ভালো লাগছে। আর ভিতরেও কিন্তু একটা ফুল আছে, তো ফুলটা একটু কুকরানো হয়ে গেছে, একটু পোকা ধরছিল। তো এই হচ্ছে আজকে সকালের মানে দৃশ্য। আর এই দেখো সিঁড়িটা রং করছিলাম কালকে, আর আজকে দেখো একদম শুকাইয়া কোন কোন হয়ে গেছে গা। রং বলতে এটা প্রাইমার, রং এখনো হয়েছে না, প্রাইমারটা একদম শুকাই গেছে গা। তো খুব ভয় লাগছিল বৃষ্টি নেয় পড়ে, তো জাগে প্রাইমারটা শুকাই গেছে গা, এখন আর কোনো ভয় নাই। আর এদিকে দেখলাম কাঠের গুঁড়াগুলো কিন্তু শুকাই গেছে গা। তো তোমরা দেখায় আসলে কাঠের গুঁড়াটি কই দেবো, আমরা কি লেগে আনছি এত কাঠের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছ আমরা দরজাগুলির কি অবস্থা, মানে ঘুন পোকা এত নষ্ট করছে যে আর কোনো উপায় নাই এই কাঠের গুঁড়া ছাড়া। আর এগুলি বাঁচাতে গেলে এখন কাঠের গুঁড়া দিতে হইব, তো তাহলে কাঠের গুঁড়া নিয়ে এলাম। আর ঘরের এতটা ক্লামসি একটা অবস্থা হয়ে গেছে, মানে কালকে বিকালবেলা মুড়ি খাওয়া হয়েছিল, এগুলি এখনো ধোয়া হয়েছে না। আর পূজার প্রসাদ খাওয়া হয়েছে, এগুলোও ধোয়া হয়েছে না। মানে এমন ক্লামসি কিন্তু ঘর আমার কোনো সময় থাকে না। আমার ঘরে সবসময় চকচকে থাকে, মানে কী যে হয়েছে কালকে একদমই কোনো কাজ করতে ইচ্ছে হয়েছে না, মানে শুধু রেস্ট নিতে ইচ্ছে হয়েছে। আর এদিকে দেখো আমরা কলা গাছটা আবার বড় হয়েছে করে লোক, এটি আবার কাটতে হইব, মানে কিছুদিন পর তোমরা যদি কলা পাতা খাওয়ানোর ইচ্ছা আমার বাড়িতে আয় ফিরো, প্রচুর গাছ প্রচুর। তো বন্ধুরা এইমাত্র ঘুমোর থেকে উঠলাম, আর আজকে কাজের চাপ প্রচণ্ড বেশি। আজকে রাত্রেবেলা কোনো কাজ সেরে ঘুমাইছিলাম না, আর ভিডিও এডিট করছি না, কিচ্ছু করছি না। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে কাজের প্রচণ্ড চাপ। তার মধ্যে এখন একটু আবার 9টা বাজে গেছে, পূজার টাইম হয়ে গেছে, আমি যে কী করতাম বুঝতে পারতেছি না। মানে সকালে এমন বেড়া ছাড়া থাকলে কেমন রাগ উড়ে। তার মধ্যে কালকে রাত্রে সুজয় বিছানাটা নোংরা করছে, এখন সবটি বেড কভার দইতে হইব আজকে, মানে এতটা খারাপ অবস্থা, মানে উলট পুলট। আজকে প্রচুর সময় লাগবো কাজ করতে, তোমরা লগে সবই আস্তে আস্তে শেয়ার করুন, ঠিক আছে? তো আজকে ব্লগে তো ওই শেয়ারটা হইতো না, কালকে ব্লগে করুন। আজকে ব্লগে বেশি কিছু শেয়ার করতে পারলাম না বন্ধুরা, তার লিগা তোমরা খারাপ পাইও না। কালকে খুব ভালো ব্লগ আইব, মানে সুন্দর করে সব গুছাই আমি তোমরা দেখাবো। আজকে বেশি কিছু পারলাম না, তবে তোমরা একটা জিনিস দেখাই, দেখো দাঁড়াও ফোকাস করে। ওই এত উৎসাহ যে গাছটা দেখতে পাচ্ছ, এই এই যে এটা 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 হচ্ছে নাইলা পাতা গাছ। নাইলা পাতা গাছ আমরা সচরাচর ক্ষেতের মধ্যে ছোটো ছোটো দেখি, আমরা বাড়ির মধ্যে তো বট গাছের মানে সুপারি গাছ মনে হচ্ছে কাছাকাছি গেছে, এত লম্বা হয়েছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এইটুকুই রাখি, আর বেশি করতে পারতাম না, ঠিক আছে, টাটা।